আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, মামা ভাগ্নে এগ্রিকালচার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি গোলাম রব্বানী আপনাদের সাথে আছি। তো আজকের ভিডিওটার টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি সবাই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আমি মরিচ লাগানো শুরু করছি এবং মাটি প্রস্তুত করতে কি ধরনের উপাদান বা কি ব্যবহার করব সেসব নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা যারা মরিচ লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন বা লাগানোর চিন্তা ভাবনা করছেন, তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটা উপকারে আসবে। এবং যারা লাগাই ফেলছেন অলরেডি কিন্তু এবছর আর তো এগুলা ব্যবহার করতে পারবেন না, তবে পুনরায় বা পরের বছর যখন লাগাবেন তখন কি দিয়ে মাটি শোধন করবেন সেটা নিয়ে সম্পর্কে জানতে পারবেন আজকে ভিডিওটা দেখলে। এবং যারা আপনার বন্ধু বান্ধব যে ব্যক্তি লাগানোর চেষ্টা করতেছে বা লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। তো আজকে আপনাদেরকে দেখাই যে আমি কি ব্যবহার করতেছি মাটি শোধনের ক্ষেত্রে। আজকে আমি কোনো এখানে ইউরিয়া, ডিএপি কোনো ধরনের সার, কীটনাশক আমি কোনো কিছুই দেবো না। আমি জাস্ট মাটি শোধনের জন্য আজকে আমি দ্রব্য ব্যবহার করব। কি ব্যবহার করতেছি, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে আছে ব্লিচিং পাউডার। এটা হচ্ছে ব্লিচিং পাউডার, যেটা বাথরুম বা টয়লেট পরিষ্কারের জন্য ব্যবহার করা হয়, এটা আমরা সকলেই জানি। তো এইটা আমরা ব্যবহার করতেছি মাটিতে। তো বিঘেতে কতটুকু এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বিঘেতে ব্যবহার করতেছি 2 কেজি হারে, বিঘেতে 2 কেজি হারে ব্যবহার করতেছি। এবং সঙ্গে আর একটি ব্যবহার করতেছি, এইটি হচ্ছে সুপার সিলিকা। সুপার সিলিকা এটি একটি ন্যাশনাল এগ্রো কেয়ার লিমিটেডের একটি পণ্য, আর কি ন্যাশনালের একটি পণ্য দেখতে পাচ্ছেন আপনারা, সুপার সিলিকা। তো এটি ব্যবহার করার মূলত কারণটা হচ্ছে যে এটি যদি কৃষি জমিতে বা যেখানেই ব্যবহার করেন, মাটি শোধনের ক্ষেত্রে যে আপনার মাটিতে অক্সিজেন আসা যাওয়া করা বা মাটিতে বিভিন্ন ধরনের বিষয়বস্তু থাকে যা গাছের জন্য ক্ষতিকর আর কি, সেই সব বিষয়বস্তুর জন্য ভালো কাজ করে। আর এই ব্লিচিং পাউডার ব্যবহার করতেছি। ব্লিচিং পাউডার ব্যবহার করার কারণটা হচ্ছে যে মাটিতে জীবাণুনাশক যেগুলো আছে বা ব্যাকটেরিয়া আছে, ক্ষতিকর ব্যাকটেরিয়া বা নোনা আর কি বলা হয় অনেক সময়, ওইগুলো ধ্বংস করার জন্য। তো এই দুটাই শুধু আজকে ব্যবহার করব। ব্যবহার করার পর একটা চাষ দিয়ে দিব আমার এই জমিটাতে। এই যে জমিটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এইটাতে আমরা একটা চাষ দিয়ে দিব। মানে হাল তো আমাদের এখানে নাই, আমরা কোদাল দিয়েই চাষ করতেছি আর কি, কোদাল দিয়ে ছোটাচ্ছি আর কি, কোপ দিয়ে। তো এইটা করে নিয়ে 7 দিন রেখে দেব। 7 দিন রাখার পর আবার যেসব কীটনাশক আছে এইগুলা দিয়ে সম্পূর্ণ জমিতে সার সকল কিছু ছেড়ে দিয়ে আরেকটা কোপ দিয়ে তখন মাটি প্রস্তুত করব। তখন মাটি প্রস্তুতে কি ব্যবহার করি সকল কিছু আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যাবেন। তো সেইগুলোকে দেখার জন্য বা জানার জন্য অবশ্যই এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে আপনাদেরকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে হবে। ধন্যবাদ। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আপনারা হয়তো বুঝতে পারছেন, আমি আশা করতেছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। আল্লাহ হাফেজ।